আজকে তোমাদের আমি মোশনের গ্রাফ করাবো। ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এগুলো খুব ইন্টারেস্টিং। দেখো, ধরা যাক আমি একটা অবজেক্ট, আমি ডিস্টেন্স টাইম গ্রাফ করছি, আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফও তুমি করতে পারো। ধরো আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করছি, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট এই সাইডটায়, আর এটা হচ্ছে টাইম। ধরা যাক এটা একটা স্ট্রেট লাইন, এই জায়গাটাকে তুমি 0 পয়েন্ট ধরেছো, মানে রেফারেন্স পয়েন্ট। এটা এই পয়েন্টের রেসপেক্টে তুমি সব কিছু মেজার করছো, অবজেক্টটার মুভমেন্ট কত দূরে রয়েছে, তার পজিশন, সমস্ত কিছু মেজার করছো। তাহলে একটা অবজেক্ট যদি এখান থেকে এখানে সরে আসে এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি ডি হয়, এই ডিস্টেন্সটা ডি না, ডি ড্যাশ ধরো, ডি ড্যাশ, তাহলে এই ডিস্টেন্সে রয়েছে তো অবজেক্টটা, কত দূরে রয়েছে, ডি ড্যাশ দূরে রয়েছে। যখন ডি ড্যাশ দূরে রয়েছে, যখন ডি ড্যাশ দূরে রয়েছে, তখন থেকে তুমি টাইম কাউন্ট করা শুরু করলে, ঠিক আছে, টাইম কাউন্ট করা শুরু করলে, হ্যাঁ, যখন ডি ড্যাশ দূরে রয়েছে। তাহলে তুমি এখান থেকে অবজেক্টটা যখন তার মানে যখন টি ইকুয়াল টু 0, তখন অবজেক্টটা ডি ড্যাশ দূরে রয়েছে। তাহলে তুমি এখানে গ্রাফ পেপারে কোথায় করবে, এখানটা ডি ড্যাশ, এটা মানে এই ডিস্টেন্স হচ্ছে ডি ড্যাশ, ঠিক আছে। এবার টাইম কাউন্ট করলে 0 সময়ে এখানে, 1 সেকেন্ড পরেও এখানে, তার মানে 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, সে তখনও পজিশন এটা, মানে এইটা 2 সেকেন্ড, তখনও পজিশন এখানে, 3 সেকেন্ড, তখনও পজিশন এখানে, 4 সেকেন্ড, তখনও পজিশন এখানে। তাহলে এইভাবে যদি একটা গ্রাফ পাও, তাহলে এই গ্রাফ থেকে তুমি কি সিদ্ধান্তে আসবে, অবজেক্ট অ্যাজ ইন রেস্ট। যদি ডিস্টেন্স টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে টাইম অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো লাইন পাই, সেখান থেকে আমরা বুঝবো যে অবজেক্ট রেস্টে রয়েছে, এবং রেফারেন্স পয়েন্ট থেকে কত দূরে রয়েছে সেটা এই লেন্থ থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এইবার ধরা যাক অবজেক্টটা, আচ্ছা, এবার ধরা যাক একটা অবজেক্ট, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এখান থেকে 1 সেকেন্ডে এত দূর গেল, ঠিক আছে। 1 সেকেন্ডে কত দূর গেল, এই ডিস্টেন্সটাকে আমি ধরলাম 5 মিটার। 2 সেকেন্ডে ও 10 মিটার গেল। 3 সেকেন্ডে 15 মিটার গেল। 4 সেকেন্ডে 20 মিটার গেল। তাহলে বলো তো অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে না নন ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে? কারণ প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে ও 5 মিটার করে যাচ্ছে। প্রথম সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 5 মিটার, তারপরের সেকেন্ডে 5 মিটার, তারপরের সেকেন্ডে 5 মিটার। তার মানে যেহেতু প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, সো দ্য বডি ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি অর ইউনিফর্ম স্পিড। এটাকে যদি আমি গ্রাফে করি, তাহলে এটাকে ধরা যাক ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট, আর এটা হচ্ছে টাইম, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ড, যখন 0 সেকেন্ড তখন এখানে ছিল, 1 সেকেন্ডে মানে এটা ধরো 1 সেকেন্ডে কত দূর গেল, ধরা যাক এটা হচ্ছে 5, তার মানে 1 2 3 4 5, এখানে একটা পয়েন্ট আসলো। 2 সেকেন্ডে 10 মিটার গেল, ধরা যাক এটা পয়েন্ট। 3 সেকেন্ডে 15 মিটার গেল, 4 সেকেন্ডে 20 মিটার গেল। তাহলে এইভাবে যদি টানো, তাহলে এরকম একটা গ্রাফ পেলে। তাহলে ডিস্টেন্স টাইম গ্রাফে যদি এরকম স্ট্রেট লাইন পাও, তাহলে সেটা ইন্ডিকেট করে ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে। ধরা যাক এটা রেফারেন্স পয়েন্ট, কিন্তু এটা রেফারেন্স পয়েন্ট, কিন্তু ও এইখান থেকে স্টার্ট করেছে। তুমি যখন এখানে ছিল অবজেক্টটা, সেখান থেকে ও যাত্রা স্টার্ট করলো এইভাবে। তার মানে তুমি যখন টাইম কাউন্ট শুরু করেছো, তখন ও এখানে রয়েছে, কিন্তু রেফারেন্স পয়েন্ট এটা, এবং এই ডিস্টেন্সটা আমি ধরে নিই এক্স। তাহলে গ্রাফটা কেমন হবে, এটা তো ডি আর এটা তো টি। তাহলে যখন টাইম 0 ছিল, তখনও অলরেডি এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। তার মানে যখন টাইম 0, তখন ওর ডিস্টেন্স হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। তারপরে ওর প্রতি সেকেন্ডে 5 করে বাড়ছে। তার মানে গ্রাফটা হবে এরকম, ডিস্টেন্স টাইম গ্রাফটা হয়ে যাবে এরকম। যদি ইনিশিয়াল পজিশনে যখন টাইম কাউন্ট শুরু করেছো, তখন যদি ওই অবজেক্টের পজিশনটা রেফারেন্স পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে, ধরা যাক এক্স ডিস্টেন্সে, তখন গ্রাফটা হবে এরকম। আচ্ছা, এবার আমি এই যে গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ভেলোসিটিটা বার করতে পারবো। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে ভেলোসিটিটা বার করতে পারবো। তাহলে এরকম যদি স্ট্রেট লাইন থাকে,
আমি বুঝলাম কি অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। কিন্তু কত ইউনিফর্ম ভেলোসিটি কীভাবে বুঝবো? ইউনিফর্ম ভেলোসিটিটা কত কীভাবে বুঝবো? ধরা যাক যে কোনো একটা গ্রাফের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিলাম আমি, যে কোনো দুটো পয়েন্ট, ধরো ইনিশিয়াল পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, আর ধরা যাক এই টাইমটা হচ্ছে টি ড্যাশ টাইম, ঠিক আছে? তাহলে টি ড্যাশ টাইম, টি ড্যাশ ডিস্টেন্স গেল, টি ড্যাশ ডিস্টেন্স গেল কতটুকু টাইম, কত টি ড্যাশ টি ড্যাশ টাইমে, মানে এই টাইমটায় কতটুকু ডিস্টেন্স গেলে এতটা। এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিই, এটা ধরো ডি ড্যাশ, তার মানে ডি ড্যাশ, এটা ধরো ডি ড্যাশ। হ্যাঁ, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমি ধরি টি ড্যাশ কমা ডি ড্যাশ, ঠিক আছে? এই পয়েন্টের আমি ধরলাম। তাহলে কি হলো? তাহলে ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটি ইকুয়াল টু কতটা ডিসপ্লেসমেন্ট হলো, তার ডি ড্যাশ ডিসপ্লেসমেন্ট হলো কতটুকু টাইমে? টি ড্যাশ টাইমে। তাহলে ভি ইকুয়াল টু ডি ড্যাশ বাই টি ড্যাশ, ঠিক আছে? এইবার একটা যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো এখানে, ধরা যাক এটা হচ্ছে থিটা, থিটা, তাহলে ট্যান থিটা কত বলো তো? এই যে অ্যাঙ্গেলটা, এই যে স্ট্রেট লাইনের, এই স্ট্রেট লাইনের ট্যান থিটাকে বলে এই স্ট্রেট লাইনের গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট বলে, বাংলায় বলে নতি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার কত? ডি ড্যাশ, বেস কত? টি ড্যাশ। তাহলে ডি ড্যাশ বাই টি ড্যাশ হচ্ছে আগের দেখলাম ভি, আবার দেখলাম ট্যান থিটা ইকুয়াল টু ডি ড্যাশ বাই টি ড্যাশ। তাহলে ডি ড্যাশ বাই টি ড্যাশের জায়গায় ভি বসে দিতে পারি। সো ট্যান থিটা ইকুয়াল টু ভি। তার মানে কোনো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে, কোনো একটা স্ট্রেট লাইনের কোনো গ্রাফের যে ট্যান থিটা মানে গ্র্যাডিয়েন্ট বলে, গ্র্যাডিয়েন্ট ইকুয়াল টু ভেলোসিটি। একটা এক্সাম্পল দিই, ধরা যাক এটা একটা ডিস্টেন্স টাইম গ্রাফে কোনো একটা অবজেক্টের, এটা হচ্ছে এটা একটা এ অবজেক্টের গ্রাফ, এটা হচ্ছে বি অবজেক্টের গ্রাফ। বি এ অবজেক্ট মোশনে রয়েছে, তুমি তার ডেটা কালেকশন করে এই গ্রাফটা পেলে। বি অবজেক্টও মোশনে রয়েছে, তার ডেটা কালেকশন করে তুমি এই গ্রাফটা পেলে। এই গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে কার ভেলোসিটি বেশি, কারণ দেখো এ এর ভেলোসিটি অ্যাঙ্গেলটা বেশি, এটা যদি থিটা 1 ধরি, আর বি এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা থিটা 2 ধরি। যেহেতু থিটা 1টা বড় থিটা 2 এর থেকে, সো ট্যান থিটা 1টা বড় কার থেকে? ট্যান থিটা 2 এর থেকে। আর ট্যান থিটার মানে কি? ট্যান থিটা মানে কোনো একটা অবজেক্টের ট্যান থিটা মানে কি? যে এই গ্রাফের ট্যান থিটা মানে হচ্ছে ভেলোসিটিকে ইন্ডিকেট করে। সো এই অবজেক্ট এ এর ভেলোসিটি গ্রেটার দেন অবজেক্ট বি এর ভেলোসিটি, কারণ ট্যান থিটা 1 ভি1, ট্যান থিটা 2 ভি2, ক্লিয়ার? তাহলে কোনো একটা অবজেক্ট যদি খুব বেশি ভেলোসিটিতে যায় তাহলে সেটা এরকম হবে, আর যদি কম ভেলোসিটি যায় তাহলে এটা এরকম হবে। আর যদি সহজভাবে বলে, এটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, দেখো এটা যত না এরম থাকবে তত টাইমের সাথে সাথে বেশি তাড়াতাড়ি ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ভেলোসিটি বেশি। যদি এইভাবে থাকে, যেহেতু গ্রেডিয়েন্ট কম, তাহলে টাইমের সাথে সাথে অল্প অল্প বাড়ছে ডিস্টেন্সটা। যে এটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে না উপর দিকে, এটা কম তাড়াতাড়ি উপর দিকে কম উঠছে, তার মানে উপর দিকে ওঠা পারে কি? ডিসপ্লেসমেন্ট বাড়া, ঠিক আছে? এটা মনে হচ্ছে টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট অল্প অল্প করে বাড়ছে, আর বেশি বেশি বাড়ছে। আর যদি এটা এরম থাকে তাহলে টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট অল্প অল্প বাড়ছে, তার মানে ভেলোসিটি কম, ভেলোসিটি বেশি, ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা যদি এরকম স্ট্রেট লাইন হয় সেটা ইন্ডিকেট করে ইউনিফর্ম ভেলোসিটি। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট গ্রাফটা যদি এইরকম থাকে, তাহলে কি সেটা কি ইন্ডিকেট করছে? সেটা কি ইউনিফর্ম ভেলোসিটি ইন্ডিকেট করছে? করছে না। কোনো একটা স্ট্রেট লাইনের মানে গ্রাফের এই যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে তার যে ট্যান থিটা, সেই ট্যান থিটাটাই ওই এর ভেলোসিটিকে ইন্ডিকেট করে, ওই অবজেক্টের ভেলোসিটিকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে তো কোনো এই পয়েন্টে যদি আমি ভেলোসিটি মেজার করতে চাই, তাহলে একটা ট্যানজেন্ট ড্র করবো। ট্যানজেন্ট মানে হলো কোনো একটা ধরে এই যে কার্ভ লাইনের এই পয়েন্টে ট্যানজেন্ট মানে কি? এমন একটা স্ট্রেট লাইন ড্র করবে যাতে একটা পয়েন্টে টাচ করবে। যদি একটা পয়েন্টে না টাচ করে যদি এরকম করো, তাহলে এটা হচ্ছে কর্ড বলে এটাকে। দুটো পয়েন্টে যদি টাচ করে সেটাকে বলে কর্ড, ঠিক আছে? কিন্তু একটা পয়েন্টে যদি টাচ করে সেটা হচ্ছে ট্যানজেন্ট, বাংলায় বলে স্পর্শক, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে তুমি এটাকে টানলে, তাহলে এর যে থিটা 1, এটা ধরো থিটা 1, তাহলে এই পয়েন্টে
এই থিটা ওয়ান মানে ট্যান থিটা ওয়ান হচ্ছে এই পার্টিকুলার এই পয়েন্টে ভেলোসিটিকে ইন্ডিকেট করছে। তার মানে হচ্ছে এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। পার্টিকুলার এই টাইমে ধরো এটা আমি টি ড্যাশ ধরলাম, টি ড্যাশ টাইমে এই অবজেক্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইন্ডিকেট করছে ট্যান থিটা ওয়ান। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই পয়েন্টে যদি তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মেজার করতে চাও তাহলে কি করতে হবে, এটাকে এরকম একটা ট্যানজেন্ট ড্র করো, এর অ্যাঙ্গেলটা দেখো কত, ধরা যাক থিটা টু, তাহলে পার্টিকুলার এই পয়েন্টে ভেলোসিটি কত, ট্যান থিটা টু। যেহেতু থিটা ওয়ান আর থিটা টু ডিফারেন্ট, তাই জন্য এই পয়েন্টের ভেলোসিটি এবং এই পয়েন্টের ভেলোসিটি এক হবে না। আচ্ছা, এটা যখন ইউনিফর্ম ভেলোসিটিতে যায় তখন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত বলতো, ধর এর তো ভেলোসিটি কত, এই ট্যান থিটা ইকুয়াল টু ভি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত আর এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটা তো স্ট্রেট লাইন, তো যেমন আগে একটা কার্ভ ছিল তাই জন্য ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হয়েছে, এটা তো ট্যানজেন্ট ড্র করার দরকার নেই। এই পয়েন্টে যদি এটা এই যে এই লাইনটার কত ট্যান থিটা, কত ট্যান থিটা, এই পয়েন্টেরও কত ট্যান থিটা, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত, ট্যান থিটা মানে ভি, এই পয়েন্টে ভেলোসিটি কত, ট্যান থিটা মানে ভি। ওই জন্য এটা ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। কিন্তু এটা যদি এরম না হয়ে যদি এরম গ্রাফ এরম হয়ে যেত, তখন এই পয়েন্টের ট্যান থিটা আর এই পয়েন্টের ট্যান থিটা ডিফারেন্ট হয়ে যাবে। তার মানে তখন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে না, অ্যাক্সেলারেশনে চলছে। কিন্তু এটাই যদি এরকম হয় তাহলে রিটার্ডেশনে চলছে। কারণ এই পয়েন্টে যদি আমি করি এটা, আর এই পয়েন্টে যদি করি আমি, তাহলে এটা হচ্ছে এরকম হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা গ্র্যাজুয়ালি কমছে, মানে ট্যান থিটা, যেমন আমি দেখলাম যে এই পয়েন্টের ট্যান থিটা এই পয়েন্টের ট্যান থিটা বেশি হচ্ছে, গ্র্যাজুয়ালি বাড়ছে, তাই জন্য এটার অ্যাক্সেলারেশনে চলছে। কিন্তু এই ধরনের গ্রাফটা যদি এই ধরনের হয়, ট্যান থিটাটা গ্র্যাজুয়ালি কমছে, তার মানে রিটার্ডেশনে চলছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, এবার হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফ কি, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে টাইম, এটা ভেলোসিটি, এটা টাইম। যদি গ্রাফটা যদি এরকম হয়, এটা কি ইন্ডিকেট করছে, এটা কি অবজেক্টটা কি রেস্টে আছে না অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে রয়েছে, কি ইন্ডিকেট করছে? যদি ইউনিফর্ম যদি একটা ভিটি গ্রাফে এরম হয়, তাহলে এটা ইন্ডিকেট করে ইউনিফর্ম ভেলোসিটি। তার কারণ হচ্ছে টাইম জিরোতে, ধরা যাক এই পয়েন্টে ভেলোসিটি আমি ধরলাম ভি ড্যাশ, তাহলে না 0 পয়েন্ট রেস্টে, যখন তুমি ডিস্টেন্স টাইম গ্রাফে যদি এটা হয়, সেটাকে রেস্ট ইন্ডিকেট করে। কারণ 0 টাইমে ডিসপ্লেসমেন্ট ডি, 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ডি, 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট ডি, এই ডিস্টেন্সটা তো সবসময় সেম থাকছে না, তার মানে ডিসপ্লেসমেন্ট অলওয়েজ সেম, মানে ডিস্টেন্সটা অলওয়েজ একটা ফিক্সড, মানে ধরা যাক এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে সবসময় ডিস্টেন্সটা একই থাকছে, তার মানে অবজেক্টটা রেস্টে আছে। তো ডিস্টেন্স টাইম গ্রাফে এটা হচ্ছে ইন্ডিকেট করে অবজেক্টটা রেস্টে আছে, কিন্তু ভেলোসিটি টাইম গ্রাফে এটা ইন্ডিকেট করে অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটি আছে। কারণ এই ডিস্টেন্সটা আমি যদি ভি ড্যাশ ধরি, তাহলে 0 সময়ে ভেলোসিটি কত, ভি ড্যাশ, 1 সেকেন্ডে ভেলোসিটি কত, ভি ড্যাশ, হাইট তো সেম থাকছে না, হাইট চেঞ্জ হচ্ছে না। তো 2 সেকেন্ডে ভেলোসিটি কত, ভি ড্যাশ, হাইট চেঞ্জ হচ্ছে না, মানে এই যে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে না, এগুলো সব সেম, তাই জন্য ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে। সো ভিটি গ্রাফে এই ধরনের প্যারালাল লাইন ইন্ডিকেট করে অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে রয়েছে। কিন্তু এবার যদি অবজেক্টটা যদি এরকম হতো, এবার যদি এই গ্রাফটা যদি এরকম হতো, তাহলে কি ইন্ডিকেট করতো, এটা যদি এরম থাকতো, এটা ভি এটা টি, তাহলে কি হতো, এরম যদি গ্রাফটা যদি এরম হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে। ঠিক আছে, এই যে এখানে বলো তো ট্যান থিটা, এই ট্যান থিটাকে কি ইন্ডিকেট করে বলো তো, এখানে এই যে থিটা হয়, যে কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট এখানে নিলাম, এর থেকেই নামালাম এখানে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরি টি ড্যাশ কমা ভি ড্যাশ, তাহলে এই যে লেন্থটা, এটা তো মানে টি ড্যাশ, এইটুখানি হচ্ছে টি ড্যাশ আর এটা হচ্ছে ভি ড্যাশ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটাটা কী বলো, ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত লিখব, ভি ড্যাশ, বেস কত
টি ড্যাশ, তাহলে ভি বাই টি এটা কি ইন্ডিকেট করে? ভি বাই টি হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে, অ্যাক্সেলারেশন। সো ভিটি গ্রাফে যে গ্রাফটা আছে তার যে ট্যানজেন্ট বা তার যে গ্র্যাডিয়েন্ট, গ্রাফটা আছে তার যে গ্র্যাডিয়েন্ট মানে ট্যান থিটা, তার নতি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, এই পয়েন্টে ট্যান থিটার, এই পয়েন্টের জন্য যে ট্যান থিটা, এই পয়েন্টের ট্যান থিটা সবই সেম, ওই জন্য এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলছে। কিন্তু অবজেক্টটা যদি, গ্রাফটা যদি এই রকম হতো তাহলে কি বোঝাতো? তাহলে কিন্তু নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কেন নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? কারণ এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো, এটা ধরো θ1, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো সেটা যদি θ2 হয়, তাহলে ট্যান θ1 কি ইন্ডিকেট করছে? এই পয়েন্টে অ্যাক্সেলারেশন। ট্যান θ2 কি ইন্ডিকেট করছে? এই পয়েন্টে অ্যাক্সেলারেশন। সো এই পয়েন্টের অ্যাক্সেলারেশন, এই পয়েন্টের অ্যাক্সেলারেশন তো আলাদা, কারণ যেহেতু θ1 আর θ2 আলাদা, সো ট্যান θ1 এবং ট্যান θ2 আলাদা, তাই জন্য এটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনকে ইন্ডিকেট করছে। সো ভিটি গ্রাফে যদি স্ট্রেট লাইন হয় সেটা ইন্ডিকেট করে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, আর যদি এরকম কার্ভড হয় সেটা ইন্ডিকেট করে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবং এই গ্রাফের যে ট্যান থিটা মানে হচ্ছে গ্র্যাডিয়েন্ট, এটা হচ্ছে ওই অবজেক্টের অ্যাক্সিলারেশনকে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো? ধরা যাক একটা অবজেক্ট এইভাবে চলছে ইউ ভেলোসিটিতে, ঠিক আছে? যখন তুমি টাইম কাউন্ট শুরু করেছো, এইভাবে অ্যাক্সিলারেশনে চলছে, যখন তুমি টাইম কাউন্ট শুরু করেছো t=0, সেই মুহূর্তে অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে ইউ ছিল। এবার টাইম কাউন্ট শুরু করেছো 1 সেকেন্ড পরে কিছু একটা হয়েছে, 2 সেকেন্ড পরে কিছু একটা হচ্ছে, এইভাবে। তখন তোমার গ্রাফটা কিরকম হবে? এবার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন চলছে, তখন তোমার গ্রাফটা হবে কি? যখন টাইম কাউন্ট শুরু করেছো তখন অবজেক্টের ভেলোসিটি ছিল ইউ, ধরো এটা ইউ, এটা ধরো ইউ। তাহলে যখন টাইম কাউন্ট শুরু করেছো তখন ভেলোসিটি ছিল ইউ। এবার টাইম কাউন্ট স্টার্ট করেছো যখন, তখন ওটা অ্যাক্সেলারেশন এ নিয়ে চলছে, মানে একটা পার্টিকুলার অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, তখন গ্রাফটা হবে এটা। এবার যদি এখানে যদি একটা এই যে থিটা, যদি থিটা হয়, তাহলে বলো তো ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা কত হবে? এই অবজেক্টটা যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে চলে, এটা তো স্ট্রেট লাইন যেহেতু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এ হবে। তাহলে যদি ধরা যাক এই একটা ভেলোসিটি টাইম গ্রাফ, ঠিক আছে, এটা একটা অবজেক্ট এর, এটা মোশনের জন্য, এটা হচ্ছে অবজেক্ট বি এর জন্য, তাহলে যদি প্রশ্ন করা হয় কোন অবজেক্টটার অ্যাক্সেলারেশন বেশি, কোন অবজেক্টটা বেশি তাড়াতাড়ি তার স্পিড ভেলোসিটি বেড়ে যাচ্ছে, কী হবে? সেটা হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1 ধরি, এই অ্যাঙ্গেলটা ধরি θ2, তাহলে ট্যান θ1 হচ্ছে গ্রেটার দেন ট্যান θ2, তাই তো? তাহলে ট্যান θ1 কি ইন্ডিকেট করছে? অবজেক্ট এর অ্যাক্সেলারেশন, যেহেতু ভেলোসিটি টাইম গ্রাফ। যদি ডিস্টেন্স টাইম গ্রাফ হতো তাহলে ভেলোসিটিকে ইন্ডিকেট করতো। তাহলে এই, তারপরে ট্যান θ1 হচ্ছে অবজেক্ট এর অ্যাক্সেলারেশনকে ইন্ডিকেট করছে, আর ট্যান θ2 কি ইন্ডিকেট করছে? অবজেক্ট বি এর অ্যাক্সেলারেশন। তাই এখান থেকে বোঝা যাচ্ছে অবজেক্ট এর অ্যাক্সেলারেশন অবজেক্ট বি এর অ্যাক্সেলারেশনের থেকে বেশি।